তো হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি অভি, আর আপনারা দেখছেন অভি গ্যাজেট টেক। বন্ধুরা, আজকের ভিডিও প্রেস্টিজ ইন্ডাকশান কুকারের উপরে। এর মডেল নাম্বারটা আপনারা দেখে নিন, পিক 3.0 V2 এটার মডেল আছে। এটা আপনাদের 2000 ওয়াটের আছে। এখানে দেখতেই পাচ্ছেন পাওয়ারটা, এখানে 2000 ওয়াটের একটা ইন্ডাকশান কুকার আছে। বন্ধুরা, প্রথমে এর প্রবলেমটা আপনাদেরকে দেখিয়ে দিই, এর প্রবলেমটা কী হচ্ছে। দেখুন বন্ধুরা, প্রবলেমটা এটাই যে আমরা লাইন দেওয়ার পর আমাদের সিরিজ লাইট হালকা জ্বলে উঠেছে, মানে হাফ শটিং এরকম কিছু একটা দেখাচ্ছে। আমরা এখানে দিয়ে দিলাম, দেওয়ার পর এখানে পাওয়ার অন করলাম। পাওয়ার অন করার পর মেনু বাটন দিয়ে যখন 2000 ভোল্ট প্রপার দিলাম, এখানে অনেকক্ষণ ওয়েট করার পরেও বন্ধুরা একটুও হিটিং হচ্ছে না। এটার মেন প্রবলেম হচ্ছে হিটিং হচ্ছে না। দেখুন এখানে আমরা ওয়েট করছি একটুখানি, কোনো রকম হিটিং আসছে না। আমরা অফ করে আরেকবার অন করলাম, মেনুতে দিয়ে 2000 ভোল্টে সেট করলাম। দেখুন এখানে কোনো রকম হিটিং আসছে না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা কি করে এটা সলভ করব সেটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সব কিছুই দেখাবো। এই ভিডিওর মধ্যে পুরোটাই এক্সপ্লেন করার চেষ্টা করব যে বন্ধুরা আপনারা যে কোনো মডেলের, এখানে মডেলটা ফ্যাক্ট নয়, যে কোনো মডেলের ইন্ডাকশানের এরকম প্রবলেম হলে কি করে আপনারা সলভ করবেন। তো বন্ধুরা, আমরা অনেকক্ষণ ওয়েট করেছি, এর কোনো রকম হিটিং হচ্ছে না। আরেকটা প্রবলেম এইটাতে আছে, যেমন দেখে নিন, আমি এখানে পাওয়ার অফ করলাম। অফ করার পর আমরা এখানে সেন্সার থেকে আমরা পাত্রটা সরিয়ে রাখার পর আমাদের দেখুন এখানে পাওয়ার এখনও আছে। আমরা পাওয়ার অন করলাম, মেনুতে দিলাম 2000 ভোল্টে সেট করলাম। দেখুন বন্ধুরা, এখানে যদি আমাদের পাত্র না থাকে, পট যদি না থাকে, এখানে কিন্তু একটা ইরোর শো করে যে এখানে পট নেই, এরকম কিছু একটা সেন্স করায়। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক সেন্সের একটা পট সেন্স নিয়ে রেখেছে। এখানে কোন রকম E0 শো করছে না, আমাদের কিন্তু এখানে পাত্র নেই। তো বন্ধুরা চলুন এই ভিডিওর মাধ্যমে আমরা পুরোটাই সলভ করব। আর বন্ধুরা, এখানে যে হাফ শটিং এটা আছে, আমাদের 80% মেকানিক কি করে যে এটা বুঝতে পারে না যে এটা হাফ শটিং কি, মানে বোর্ডের প্রবলেম না এটা হাফ শটিং। তো বন্ধুরা, এটাও আমরা আপনাদেরকে ক্লিয়ার করে দেবো যে এটা আসলে কি বা এটা কি করতে হবে। তো আমরা একবার প্লাগ পয়েন্টটা খুলে নেওয়ার পর আমরা ইন্ডাকশানটাকে খুলে নেব। তো বন্ধুরা, ভিডিওর সুবিধার জন্য আপনাদের টাইম যাতে না ওয়েস্ট হয়, তার জন্য আমি আগে থেকেই এর স্ক্রুগুলো খুলে রেখেছি। আমরা জাস্ট এটাকে ওপেন করার পর এখানে দেখুন প্যানেলটাকে ডাইরেক্ট খুলে নেব। প্যানেলটাকে খোলার জন্য এখানে দেখুন একটা জ্যাক আছে, জ্যাকটা টান দিলেই খুলে যাবে। আমরা প্যানেলটাকে খুলে নিলাম, সাইড করে দিই। তো বন্ধুরা, আমাদের কাজ হচ্ছে এখানে মাদারবোর্ডের উপরে আমরা কয়েলটাকেও খুলে রেখেছি যাতে আপনাদের টাইম ওয়েস্ট না হয়। পুরো কয়েলটাকে আমরা খুলে নিলাম এখান থেকে। তো দেখুন এই হচ্ছে আমাদের মাদারবোর্ড। আমরা ফ্যানটাকেও ডিসেবল করে দেবো, ফ্যানটাকে ডিসেবল করে দিলাম। এটা হচ্ছে আমাদের মাদারবোর্ড। এই মাদারবোর্ডের উপরেই সব কাজ আছে, এখান থেকেই প্রবলেমগুলো আসে। তো বন্ধুরা আপনারা দেখুন এখানে এর RGBT ডায়োড হয়তো কোথাও থেকে চেঞ্জ করে এসেছে, বা চেঞ্জ করার পরেও এর প্রবলেমটাকে সলভ করতে পারেনি। এখানে দেখুন আরেকটা রেজিস্ট্যান্স লাগানো আছে। এখানে আমাদের একটা প্রিসেট লাগানো থাকে, বিব্রেঞ্জের পাশে একটা প্রিসেট লাগানো থাকে। হয়তো প্রিসেটটা কোনো রকমে খারাপ হয়ে গেছিলো, এখানে একটা রেজিস্ট্যান্স লাগিয়ে দিয়েছে বন্ধুরা। তো দেখা যাক আমাদের এখানে কি কি করতে হবে। আর আমাদের দেখেই বোঝা যাচ্ছে এখানে RGBT আর ডায়োড দুটোই চেঞ্জ করে রেখেছে অলরেডি। তো আমরা দেখবো যে এই ভিডিওর মাধ্যমে যে আর কি কি করতে হবে এর মধ্যে। তো বন্ধুরা দেখুন, এখানে যদি আমাদের পট যদি সেন্স করতো তারপরেও যদি না আমাদের হিটিং হতো, তাহলে আমরা ডাইরেক্ট এই ক্যাপাসিটারটা আপনারা চেঞ্জ করে দেবেন। 100% আপনাদের প্রবলেম সলভ হয়ে যাবে। কিন্তু আমাদের এখানে এই ক্যাপাসিটারটাও হয়তো কোনো রকম চেক করা হয়েছিল, আমরা তবুও একবার চেক করে নেবো। দেখেছে এখানে ঝালাই দেখাই যাচ্ছে, এখানেও ঝালাই দেখা যাচ্ছে, এখানে এই আইসিটায়ও ঝালাই দেখা যাচ্ছে। মানে সব রকম কাজ করেও সে পারেনি, তারপরে হয়তো রিটার্ন এসেছে। তো চলুন আমরাও এটাকে সলভ করার চেষ্টা করব। আমরা 100% এটাকে সলভ করে দেবো, কারণ এটুকুনি এক্সপিরিয়েন্সের মাধ্যমে আমি গর্ব করে বলতে পারি যে এটা আপনাদের সলভ হয়ে যাবে। তো দেখুন আমাদের এর প্রবলেম হচ্ছে এর হিটিং হচ্ছে না, প্লাস হচ্ছে পট সেন্স করছে না। পট অটোমেটিক সেন্স করে নিচ্ছে, E0 বা E9 এরকম কোনো রকম ফল্ট আসছে না। তো চলুন বন্ধুরা, আমরা মাল্টিমিটারের মাধ্যমে আমরা প্রথমে কুল টেস্টিং করে নেব। আমাদের যে নতুন RGBT লাগিয়েছে সেটা আদৌ ঠিক আছে কি না সেটা আমরা একবার চেক করে নেব। তার জন্য আমরা মিটারটাকে বাজাজ রেঞ্জে রেখে দিলাম।
সরি বন্ধুরা, আমার রেড প্রপটা খারাপ হয়ে গেছে। আমি যেহেতু দুটো ব্ল্যাক প্রপ নিয়েই কাজ চালাচ্ছি আপাতত। দেখুন বন্ধুরা, আপনাদের জন্য ভিডিও বানাতে আমরা কত রকম না কষ্ট করি। তো বন্ধুরা, অনুগ্রহ করে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এরকম নতুন নতুন লেটেস্ট ভিডিও আপনাদেরকে কেউ দেখাবে না। একমাত্র এই চ্যানেলেই পাবেন যে নতুন নতুন প্রবলেমের লেটেস্ট ভিডিও। তো বন্ধুরা চলুন, আমি এতে লাইন দিয়েছিলাম, এখানে ক্যাপাসিটারটাকে একবার ড্রাই করে নিই, কারণ শর্ট মারতে পারে। তো চলুন আমরা কুল টেস্টিং করে নিই একবার মিটারের মাধ্যমে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমাদের মিটারটা 100% ওয়ার্কিং, শুধু এখানে রেড প্রপটা নেই। প্রথমে আমরা আরজিবিটিটা চেক করে নেব, এটা ঠিক আছে, কোনো রকম শর্টিং দেখাচ্ছে না। নতুন আরজিবিটি বন্ধুরা, শর্টিং তো না দেখানোরই কারণ। তো বন্ধুরা এখানে প্রপারই ঠিকই আছে, আরজিবিটি এখানে কোনো রকম শর্টিং নেই বা লিকেজ নেই। আমরা একবার ডায়োডটাকে চেক করে নেব, যে ডায়োডটা ঠিক আছে কিনা। তো বন্ধুরা এখানে ডায়োডটাও তো ঠিকই আছে, তো বন্ধুরা এখানে আমাদের যে কয়েলটা লাগানো থাকে এপারে, কয়েলটাও একবার চেক করে নেব যে কয়েলটা ঠিক আছে কিনা। কয়েলও ঠিক আছে। দেখুন বন্ধুরা, এই যে ক্যাপাসিটারগুলো লাগানো থাকে, তিনটে ক্যাপাসিটার আমাদের লাগানো থাকে। একটা হচ্ছে আপনাদের কয়েলের প্লাস মাইনাসের উপরে একটা ক্যাপাসিটার, একটা হচ্ছে আরজিবিটির উপরে একটা, কয়েল থেকে আরজিবিটির উপরে একটা ক্যাপাসিটার, আর একটা মেন লাইনে ক্যাপাসিটার। তিনটে ক্যাপাসিটার আমাদের লাগানো থাকে। ক্যাপাসিটার চেক করার সবথেকে ইজি উপায় হচ্ছে বন্ধুরা, আমার এই মিটারের লাল বাটনটার উপরে একটুখানি লক্ষ্য রাখবেন। দেখুন, আমি যখন এখানে এই কয়েলের যেই মাইনাস থেকে যে আমাদের কয়েলের যে প্লাস থেকে আরজিবিটির যে মাইনাসের ক্যাপাসিটারটা লাগানো আছে, ওটাকে আমরা চেক করব। দেখুন মিটারটা হালকা একটুখানি টুক করে শব্দই বন্ধ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা আমরা এই ক্যাপাসিটারগুলোও চেক করে নেব ভালো আছে কিনা। ভালো আছে বন্ধুরা, শব্দ দিয়েছে। তো বন্ধুরা এই জন্যই হয়তো সে রিটার্ন করে দিয়েছে, যে কোনো রকম প্রবলেম ফাইন্ড আউট করতে পারেনি, তাই রিটার্ন করে দিয়েছে। তো বন্ধুরা আমরা এখানে আরেকটা কাজ করব, এটাকে আমরা ভোল্টেজ চেক করে নেব। দেখুন বন্ধুরা এখানে 5 ভোল্ট প্রপার আসছে, 18 ভোল্টও প্রপার আসছে, যেই কারণে আমাদের ফ্যানও চলছে, প্লাস হচ্ছে আমাদের প্যানেলের লাইটও আসছে। তো আমরা এখানে আরেকটা ভোল্টেজ চেক করব, কারণ আমাদের এখানে পট সেন্সিং হচ্ছে না। আমাদের যে এখানে দুটো লো হিটিং আর হাই হিটিংয়ের যে সিগন্যালটা আসে, E1 আর E2, এই প্রবলেমটা আমাদের এখানে যে 1 ভোল্টেজ আমাদের আইসির মধ্যে আসে, মেন আইসির মধ্যে, আমরা এই ভোল্টেজটা একবার চেক করে নেবো। যেহেতু আমাদের পট সেন্স করছে না, তা পট যদি না সেন্স করে বন্ধুরা, তাহলে তো হিটিং হবেই না। তো আমরা এখানে 1 ভোল্টটা একবার মেপে নেবো যে আমাদের 1 ভোল্ট প্রপার আসছে কিনা। যদি আমাদের 1 ভোল্ট প্রপার আসে, তাহলে আমরা নেক্সট স্টেপ করব। নেক্সট স্টেপ কী করবো সেটাও আপনাদেরকে বলি। তো তার জন্য আমরা কি করব, প্রথমে লাইনটা একবার দিয়ে নেব। তো বন্ধুরা লাইনটা আমি দিয়ে নিয়েছি, আমাদের সিরিজ লাইট জ্বলে উঠেছে। আমরা কি করব, ডিসি হাই ভোল্টেজে রেখে দেবো। ডিসি হাই ভোল্টেজে রেখে মিটারটাকে আমরা এবার চেক করব। গ্রাউন্ডে মাইনাসটাকে ধরলাম, ধরে প্লাস প্রপ দিয়ে চেক করব। সরি, এটা আমার প্লাস আছে, দুটোই ব্ল্যাক প্রপ বলে আমার একটু অসুবিধা হচ্ছে, এটা খুবই তাড়াতাড়ি চেঞ্জ করে নেবো বন্ধুরা। তো বন্ধুরা দেখুন এখানে 280 ভোল্ট শো করছে, এখানেও 280 ভোল্ট শো করছে। আমাদের এই কয়েলের মাইনাস প্রপ থেকে এখানে একটা রেজিস্ট্যান্স লাগানো আছে, আবার এটা এখান থেকে এসে এখানে একটা রেজিস্ট্যান্স লাগানো আছে। আর আমাদের প্লাস প্রপ থেকে এখানে একটা রেজিস্ট্যান্স লাগানো আছে, এখান থেকে এখানে একটা রেজিস্ট্যান্স লাগানো আছে। তো বন্ধুরা আমাদের 1 ভোল্ট প্রপার আসবে এখানটায় আর এখানটায়, বা বলুন এখান থেকে এখানে একটা জাম্পার করা আছে। তো আমরা প্রথমে এখানে একটা ভোল্টেজ চেক করে নিচ্ছি। এখানে দেখুন 120 ভোল্ট আসছে, এখানে 280 ভোল্ট আসছে, মানে আমাদের এখান থেকে যে 280 ভোল্টটা এখানে আসছে, এখানে ড্রপ হচ্ছে 125 ভোল্ট, পারফেক্ট আছে। এবার এখান থেকে যে এখানে রেজিস্ট্যান্সটা লাগানো আছে, এটাও দেখুন 1 ভোল্ট আমাদের পারফেক্ট দিচ্ছে। এবার আমাদের যে এখান থেকে এই যে রেজিস্ট্যান্সটা আছে, এখান থেকে আমাদের 280 ভোল্ট আসছে,
এখান থেকে আমাদের 260 ভোল্ট হালকা ড্রপ হচ্ছে, ওই এখান থেকে দেখুন 260 ভোল্ট থেকে এখানে আমাদের 1 ভোল্ট আসার কথা, এখানে আমাদের 1 ভোল্টটা মিসিং আছে। দেখতেই পাচ্ছেন এখানে আমাদের কোনো রকম 1 ভোল্ট শো হচ্ছে না। তো যেহেতু এখানে 1 ভোল্ট শো হচ্ছে না, সেহেতু আমাদের মেন আইসি কোনো রকম সিগন্যাল পাচ্ছে না, যার কারণে আমাদের পটও সেন্স হচ্ছে না, হিটিংও হচ্ছে না। আমাদের যদি এখানে পট সেন্স হতো, আমরা কি করব বন্ধুরা, এই রেজিস্ট্যান্সটা আমরা চেঞ্জ করে দেখব। আমরা লাইনটা একবার খুলে নিলাম। তো বন্ধুরা, এই ইন্ডাকশানটার মধ্যে 420 করে দুটো রেজিস্ট্যান্স দেওয়া আছে। এখান থেকে এটা একটা 420, এখান থেকে এটা একটা 420 করে 820 একটা রেজিস্ট্যান্স করা আছে। তো বন্ধুরা, আমাদের এখান থেকে এই রেজিস্ট্যান্সটা খারাপ আছে, সরি এখান থেকে এই রেজিস্ট্যান্সটা ভালো আছে, এখান থেকে এই রেজিস্ট্যান্সটা খারাপ আছে। আমাদের এখান থেকে এই রেজিস্ট্যান্সটা একবার চেক করে আমরা দেখে নেব। তো বন্ধুরা, আমার কাছে এখন এই মুহূর্তে 420 রেজিস্ট্যান্স নেই। আমি কি করব, এখান থেকে এই রেজিস্ট্যান্সটা একবার খুলে নেব। আপনাদের কাছে যদি রেজিস্ট্যান্স নাও থাকে, আপনারা কি করবেন সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে যাবেন। তো আমরা কি করব, আমি কি করব, এই রেজিস্ট্যান্সটা খুলে নেব, রেজিস্ট্যান্সটা আমি ওপেন করে নেব। রেজিস্ট্যান্সটা আমি ওপেন করে নিলাম বন্ধুরা, এটাকে আমি সাইডে রেখে দেবো। আমার কাছে যেহেতু 420 রেজিস্ট্যান্স নেই, সেহেতু আমি কি করব, আমার যে এই রেজিস্ট্যান্সটা আছে, এই রেজিস্ট্যান্সটাও আমরা খুলে নেব। এই রেজিস্ট্যান্সটাও আমি খুলে নেব। এই রেজিস্ট্যান্সটাও আমি খুলে নিলাম বন্ধুরা। নেওয়ার পর কি করব, আমি এখান থেকে এটা একটা জাস্ট জাম্পার করে দেবো, দিয়ে আমাদের এখানে 820 একটা রেজিস্ট্যান্স দিলে আমাদের এখানে প্রপার কাজ করবে। আমার কাছে বন্ধুরা অন্য একটা ইন্ডাকশানের বোর্ড আছে। এই ইন্ডাকশানটার যেখানে এখানে একটা 820 কে 1 ওয়াট একটা রেজিস্ট্যান্স লাগানো থাকে। আমি এই রেজিস্ট্যান্সটা খুলে নিয়েছি, নিয়ে এখান থেকে এটা জাম্পার করে এখান থেকে এখানে একটা রেজিস্ট্যান্স আমি লাগিয়ে দেবো। তো প্রথমে আমি জাম্পারটা করে নেবো বন্ধুরা, একটা তারের মাধ্যমে আমি প্রথমে জাম্পারটা করে নিচ্ছি। তো বন্ধুরা, আমরা এখানে জাম্পারটা করে নিয়েছি। নেওয়ার পর আমি কি করব, আমি এখানে একটা 820 কের একটা রেজিস্ট্যান্স এখানে আমরা লাগিয়ে দেবো। 820 কের একটা রেজিস্ট্যান্স আমরা এখানে লাগিয়ে দেবো, দিয়ে আমরা চেক করব যে আমাদের পট সেন্স করছে কিনা, বা আমাদের হিটিংটা হচ্ছে কিনা। আর বন্ধুরা, যদি আপনাদের এখানে পট সেন্স করে তারপরেও যদি না হিটিং হয়, হিটিং ইস্যু থাকে, আপনারা 7-5 কিছু না ভেবে, যদি আপনাদের এই আরজিবিটি ডায়োড ক্যাপাসিটার সব ঠিক থাকে, আপনারা যেই 5 ইউএফের যে 400 ভোল্টের ক্যাপাসিটারটা থাকে, এটা আপনারা তুলে চেঞ্জ করে দেবেন, নতুন লাগিয়ে দেবেন। 100% বন্ধুরা, এই প্রবলেমটা সলভ হয়ে যাবে, কোনো কিচ্ছু আর চেক করতে হবে না। আপনারা ওই ক্যাপাসিটারটা একবার চেঞ্জ করে দেবেন, দেওয়ার পর দেখবেন আপনাদের 100% প্রবলেম সলভ হয়ে গেছে। তো যেহেতু এখানে পট সেন্স করছিল না, সেহেতু হয়তো আগের যেই মিস্ত্রি ছিল সে হয়তো বুঝতে পারেনি বা এই প্রবলেমটা ফাইন্ড আউট করতে পারেনি, যেহেতু এটা রিটার্ন এসেছে। তো বন্ধুরা, আমি এখানে একটা 820 কের একটা রেজিস্ট্যান্স লাগিয়ে দিলাম, 820 কের একটা রেজিস্ট্যান্স লাগিয়ে দিলাম। দেওয়ার পর এবার আমি এটাকে একবার লাইন দেবো, দিয়ে আমাদের ভোল্টেজটাকে চেক করে নেব। লাইন দিয়ে দিয়েছে বন্ধুরা, আমাদের সিরিজ বাল্ব জ্বলে উঠেছে। আমি এই ভিডিওর মধ্যেও বলবো যে সিরিজ বাল্ব কেন এরকম হাফভাবে জ্বলে, ফুলভাবে কেন না জ্বলে না। 2000 ওয়াটের মধ্যে কেন ফুলভাবে জ্বলে না বা হাফভাবে, হাফ শটিং কি আদৌ কি অন্য কোনো প্রবলেম। তো সেহেতু আমি এখানে একবার ভোল্টেজটা একবার মেপে নেবো বন্ধুরা। এখানে আমরা মাইনাস প্রপে ধরে দেখুন, এখানে আমাদের 280 ভোল্ট আসছে, কারণ আমরা এখান থেকে প্রপার জাম্পার একটা করে দিয়েছি। 280 ভোল্ট, এখানেও 280 ভোল্ট আসছে, এখানেও 280 ভোল্ট আসছে। এখানে আমাদের অলরেডি 1 ভোল্ট আসছিল বন্ধুরা, এখানে অলরেডি আমাদের 1 ভোল্ট শো হচ্ছিল, এখন হচ্ছে না। দেখুন এখানে 0.6 ভোল্ট আসছে একটা সামথিং, মানে 1 ভোল্টের কাছাকাছি।
এখানে আমরা যে রেজিস্ট্যান্সটা চেঞ্জ করলাম ওটাও দেখুন 0.80 ভোল্ট আসছে, মানে আমাদের যেই ভোল্টেজটা আসছে তাতে আমাদের সেন্সার কাজ করে যাবে। তো আমরা এই যে হাফ শটিং ব্যাপারটা, এটাকে আপনাদের ক্লিয়ার আউট করে দিই। হাফ শটিং ব্যাপারটা কি আছে। তো বন্ধুরা, আমাদের যখন এখান থেকে মেন লাইনটা আসছে, মেন লাইন আসার পর দেখুন আমাদের এই ফিউজ থেকে ভায়া হয়ে এখান থেকে আমাদের দুটো এই ডায়োডের উপরে একটা ক্যাপাসিটার লাগানো আছে। এই যে ক্যাপাসিটারটা, এই ক্যাপাসিটার লাগানো আছে। এই ক্যাপাসিটারটা বন্ধুরা যখন আমাদের মেনটা দেওয়া হয়, এই লোডের কারণে আমাদের মানে 100 ওয়াটের বাল্বটা জ্বলে ওঠে। আমি যখন এই ক্যাপাসিটারটা খুলে দেবো, একটা প্রান্ত আমি খুলে দেবো, একটা প্রান্ত আমি খুলে দিলাম, দেখতেই পাচ্ছেন আমি একটা প্রান্ত খুলে দিলাম। দেওয়ার পর যখন আমি লাইনটা দেব, আমাদের ইন্ডাকশানটা প্রপার অন হবে, কিন্তু সিরিজ লাইনে কোনো লাইট জ্বলবে না। দেখতে পাচ্ছেন আওয়াজ দিল, কিন্তু সিরিজ লাইনে কোনো রকম লাইট জ্বলছে না। তো বন্ধুরা, এটা কোনো কিছুই না, এটা কোনো হাফ শটিং না, এটা জাস্ট আমাদের যখন ক্যাপাসিটার লাগানো থাকে সিরিজের উপরে, ক্যাপাসিটার আমাদের ভোল্টেজ ফিল্টার করে, সেহেতু আমাদের এখানে একটা শটিং দেখায়, কিন্তু আদৌ এটা কোনো শটিং না, এটা হচ্ছে ভোল্টেজ। ভোল্টেজ যখন নেয় তখন সিরিজে এটা দেখায়। তো আমাদের এখানে ক্যাপাসিটার ঠিকই আছে, আমরা রেজিস্ট্যান্সটা লাগিয়ে নিলাম। নেওয়ার পর এবার আমরা চেক করব যে আমাদের প্রবলেমটা সলভ হয়েছে কিনা। তো বন্ধুরা, এরকম ছোট ছোট জিনিসের কারণে আপনারা বুঝতে পারেন না, প্রত্যেকটা জিনিস কম্পোনেন্ট আপনারা খুলে বা চেক করে দেখবেন। রেজিস্ট্যান্স বলুন, ক্যাপাসিটার বলুন, এগুলো একবার মেপে দেখবেন, সব কিছুই ঠিক হয়ে যাবে, কোনো রকম প্রবলেম আসবে না। তো এবার আমরা লাইনটা দিয়ে দেবো। আমাদের লাইনটা দেওয়া হয়ে গেছে, আমরা এবার একবার অন করব, এটাকে অন করলাম বন্ধুরা। এবার দেখুন আমরা যখন মেনু বাটনটা টিপে যখন ভোল্টেজ বাড়াবো, তখন দেখুন এটা অটিক দেখুন টিক 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 শব্দ করছে, মানে আমাদের এখানে যে সেন্সারের যে প্রবলেমটা ছিল সেই সেন্সারের প্রবলেমটা কিন্তু চলে গেছে। দেখুন এখানে টিক টিক শব্দটা আসছে। আমরা যখন এখানে পটটাকে যখন বসালাম, দেখুন আমাদের এখানে অ্যাম্পিয়ার নেওয়া শুরু করে দিয়েছে। অন করলাম, মেনু বাটনে দিলাম, দেখুন অ্যাম্পিয়ার নিচ্ছে। আমরা এটাকে এবার ডাইরেক্ট লাইনে একবার দিয়ে দেখব। ডাইরেক্ট লাইনে আমরা একবার দিয়ে দেখব। তো বন্ধুরা, আমরা এখানে ডাইরেক্ট লাইনটা নিয়ে নিয়েছি, আমরা ডাইরেক্ট লাইনে দিয়ে দিলাম। দেওয়ার পর যখন আমরা এটাকে অন করলাম, মেনু বাটন দিলাম, 2000 ভোল্টে সেট করলাম। তো বন্ধুরা, এখানে দেখুন প্রপার গরম হতে স্টার্ট করে দিয়েছে আমাদের। এখানে 100% এখানে গরম হচ্ছে বন্ধুরা, কোনো রকম প্রবলেম নেই। তো বন্ধুরা, এরকম স্টেপ বাই স্টেপ ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। এরকম ছোটোখাটো কোনো কম্পোনেন্টের জন্য আমাদের আমরা কি বলি 80%ই ইঞ্জিনিয়ার বলুন, মেকানিক বলুন, এরা বলে যে বোর্ডটাকে চেঞ্জ করে নিতে, কিন্তু আদৌ কোনো বোর্ডের ফল্ট থাকে না। কোনো ছোটো ছোটো কম্পোনেন্টের জন্য আমাদের এই প্রবলেমগুলো আসে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য। আজকের জন্য এইটুকুনি, বাই বাই। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.